ক্লাস 10 ফিজিক্স খুব ইম্পর্টেন্ট টপিক, তা হলো মানুষের চোখ। এই টপিকটা এত ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের প্রি বোর্ড এবং মাধ্যমিক ফাইনালে অবশ্যই একটি কোশ্চেন আসবে, তাই টপিকটা একটু বুঝে নাও। মানব চক্ষু, এক্ষেত্রে দৃষ্টি রয়েছে দুই প্রকার, যেমনটা এক নেত্র দৃষ্টি, আরটি হলো দ্বিনেত্র দৃষ্টি। কি এক নেত্র দৃষ্টি হলো যে সকল প্রাণী দুটি চোখে একই সময়ে দুটি ভিন্ন বস্তুকে দেখতে পায়, সেটা হলো এক নেত্র দৃষ্টি। যেমন ব্যাঙ, মাছ, গরু এই সকল প্রাণী একই সঙ্গে দুটি চোখে দুটি ভিন্ন বস্তুকে স্পষ্টভাবে দেখতে পারে, তাই তাদের রয়েছে এক নেত্র দৃষ্টি। অপরপক্ষে দ্বিনেত্র দৃষ্টি হলো যেমন মানুষ, আমরা দুটি চোখে একই সঙ্গে কেবলমাত্র একটি বস্তুকেই স্পষ্টভাবে দেখতে পাই। আমাদের দুটি চোখ থাকা সত্ত্বেও দুটি চোখ দিয়ে একই সময়ে দুটি বস্তু দেখতে পারি না। একই সময়ে দুটি চোখের মাধ্যমে আমাদের একটি মাত্র প্রতিবিম্ব তৈরি হয়, এরকম দৃষ্টিকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা হলো আদর্শ চোখ কি? যে চোখ বিনা ক্লেশে দৃষ্টিপাল্লার মধ্যে 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব রেটিনার উপর গঠন করতে পারে, সেই সকল চোখকে বলা হবে আদর্শ চোখ। আমাদের চোখের স্বাভাবিক যে দৃষ্টির দূরপাল্লা তা হলো 25 সেন্টিমিটার। আমাদের চোখের তিনটি সমস্যা রয়েছে, এখান থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন থাকে। তিনটি সমস্যা হলো, নাম্বার 1 স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া, নাম্বার 2 দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, নাম্বার 3 ক্ষীণদৃষ্টি বা প্রেসবায়োপিয়া। এবার আসছে হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া কি? চোখ যদি কাছের জিনিস দেখতে পেলেও দূরের জিনিস স্পষ্ট দেখতে না পায়, তাহলে চোখের ওই ত্রুটিকে বলা হয় হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া। এক্ষেত্রে কাছে জিনিস দেখতে পায় কিন্তু একটু দূরে হলে আর দেখতে পায় না, দ্যাট মিন্স 25 সেন্টিমিটার একটু দূরে চলে গেলেই আর দেখতে পায় না। চোখের এই সমস্যাটাই হলো হ্রস্বদৃষ্টি। সেই সমস্যা থেকে সমাধানের উপায় বা প্রতিকারের উপায় হলো উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকে যে চোখের হ্রস্বদৃষ্টি দূর করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, তা হলো অবতল লেন্স যুক্ত চশমা। এবার আসছি দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি? চোখ যদি দূরের জিনিস দেখতে পেলেও কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তাহলে চোখের ওই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলা হয়। এক্ষেত্রে দীর্ঘদৃষ্টি সম্পন্ন চোখের নিকটবিন্দু, স্বাভাবিক চোখের যে নিকটবিন্দু 25 সেন্টিমিটার রয়েছে তা অপেক্ষা দূরে থাকে। দীর্ঘদৃষ্টির মেইন কারণ হলো অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যায়, বা অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনের তুলনায় বেশি হলে দীর্ঘদৃষ্টি সমস্যা দেখা দেয়। এই দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া থেকে প্রতিকারের উপায় হলো উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। প্রশ্ন হলো হ্রস্বদৃষ্টি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল লেন্স। চোখের যে তৃতীয় সমস্যাটি আছে
তা হল ক্ষীণদৃষ্টি বা প্রেস বায়োপিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের বিভিন্ন মাংসপেশি শিথিল হয়ে পড়ে বলে চোখের স্বাভাবিক উপযোজন ক্ষমতা কমে যায় এবং চোখের নিকটবিন্দু স্পষ্ট দূরত্বের তুলনায় ন্যূনতম যে দূরত্ব রয়েছে দর্শনের 25 সেন্টিমিটার তা অপেক্ষা দূরে সরে যায়। চোখের এই ত্রুটিকে ক্ষীণদৃষ্টি বা প্রেস বায়োপিয়া বলা হয়। তার প্রধান কারণ হলো চোখের সিলিয়ারি মাংসপেশি শিথিল হয়ে পড়ে। তাছাড়া অক্ষিগুলোকে স্থিতিস্থাপকতা কমে গেলে ক্ষীণদৃষ্টির ত্রুটি দেখা যায়। ক্ষীণদৃষ্টি বা প্রেস বায়োপিয়া থেকে প্রতিকারের উপায় হলো উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স চশমা ব্যবহার করা হয়।